তো গাইস, এই হচ্ছে আমার ভাই এবং ছোট বোন, ছোট ভাইয়েরা। তো ওদের সাথে আজকের রাতটাই আমার থাকা হবে। কাল রাত থেকে আমি চলে যাব বিদেশে। আবার কত বিদেশে। কোন আইসক্রিম? আমার ছোট বোনকে আমি কিনে দিছি নাকি? বুঝছ না, আমি কিনে দিছি। এরি এরি কয় না, আমার একমাত্র বোন তো। তো যা আছে তাই কিনা দিই, না করি না কোনো কিছু। আর মজার বিষয় হচ্ছে কি, এখানে কারেন্ট গেছে, অন্য অ্যানাউন্সমেন্ট করে নাই। আর গ্যাস হতে গেছে, আর টাঙ্কি দেবে এক ফোটাও পানি নেই। সকাল আতঙ্ক দিকে আরেক জায়গায় কোন কোন এই দুঃখ কি শালার মানা যায়। তো গাইস, এখন খাওয়া দাওয়া করে আমরা একটু পর রওনা দিব। তো এই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারবো না, সেটার জন্য আমি আগে খুবই দুঃখিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার। তো কাজ মোটামুটি শেষ, এখন শুধু অপেক্ষা করার পালা। আমার আগে আর অনেক লোক আছে, দেখতেই পাচ্ছেন যে কত লোক, ডাইনে বাইনে লোক আর লোক। তো আমি সব কিছু ঠিকঠাক, ওয়াইফাইটা যদি পাই তাহলে আল্লাহ লাখ শুক্রিয়া, তো বাসায় সবাই কথাবার্তা কইতে পারুন। তো দেখা যাক, আর তো এখানে মুক্তি আর মুক্তি। তো বেশি বেশি করে না, রান্না করে ফ্লাইটে। তো গাইজ, আমরা এখন আছি এয়ারপোর্টের ভিতরে। চাইনা তাকে এমনি জীবনে পড়ে না। कौन है ये लोग? कहां से आते हैं? Where's this family? Angolর পাবলিক গুলো কো এটা ওয়াশরুমে এটা আমার খুব ভালো লাগতো, ভাবলাম যে ভিডিও করি। ঠিক আছে, এখানে অটো। তো আর রাতের বাজে 3টা, মানে আমরা যাচ্ছি এখন প্লেনে। আর ভাই শীত যে পড়ছে রে, মাথা নষ্ট লেভেলের শীত, মানে এত শীত। প্রথমত শার্ট পরা ছিলাম, তারপরে সোয়েটার পরছি, কিন্তু তারপর শীত মানে না। তারপর ফাইনালি আমার প্লেন উঠি, প্লেন উড়ালতে দেখতে পাচ্ছি কী সুন্দর আকাশ। আকাশ দেখলেই মন শান্তি। তো একই ধুপু ধুপুর করতেছিল, জানি না আমার কী হইব দিক গেলে। তাহলাম যে আল্লাহ ভরসা, যা হওয়ার তো হবেই, ভালো খারাপ মিলে জীবন। তো জীবনে যখন কষ্ট করার জন্য নামছি, তো কষ্ট করবই কনফার্ম। তো অনেকক্ষণ এটা করার পর ভাবলাম যাবে একটু বাইরে ফুসকি মেরে দেখি কীরকম লাগে। তো যত দেখি, আর মজাও সেই জানেন, আমি এখন যাচ্ছি যে দুবাইয়ের উপর দিয়ে, দেখতে পাচ্ছেন দুবাইয়ের যে সাইন। ঠিক আছে, জুম করতে দেখতে পারবেন যে দুবাইকে দেখা যায়, দুবাইয়ের যে লোগো না কী কর, যেটাই হোক ব্রিজের মতন, তো ওইটা দেখা যায়। তো দুবাইয়ের উপর যেটা ছিলাম আমি, কী রে ভাই, আর আমার মোবাইল যাবে এত আতুরি ভাঙ্গা মোবাইল, এই মোবাইলে ভালো কোনো জিনিসই শ্যুট করা যায় না। তাই তো আপনাদেরকে বলি ভাই, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। যে প্রবাসী আয়া পড়ছি, এবার আপনাদের সাপোর্ট চাই। দেশে যখন আসছিলাম এতটা সাপোর্ট পাই নাই। তো এটা হচ্ছে আমার লাইফের বেস্ট একটি মুমেন্ট। ঠিক আছে, যেখানে এই মেঘগুলো কেমনভাবে দেখতে আসছে, মানে যে এতই দেখি ভাই এতই ভালো লাগে। ঠিক আছে, তো আমি না, আমার পিছে আর অনেকজন ছিল যারা একদম পুরো ধাক্কা মেরে দেখার চেষ্টা করতেছে, মানে এত সুন্দর একটা দৃশ্য। আপনি না দেখলে বুঝতে পারবেন, ক্যামেরাতে তো সুন্দর দেখা যায় না, বাট রিয়েলিটিতে অনেক সুন্দর।
অ্যামেজিং, দেখলে আপনার মন ব্যাগও পেয়ে গেছি, টলি এখন যেতেছি বাইরে। আমার মতন আরো অনেক পাবলিক আছে, তাই না? ছবি ছিল, সেই ছবির মাধ্যমে আমি লাগেজটাকে চিনতে পারি। ঠিক আছে, তারপর বাইরে এসেছি। বাইরে হওয়ার পর অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি পাই না। যদি আমি বাংলাদেশ হইতো ভাই, এতক্ষণ যে কয়শো লোক যার জায়গায় তো ভাই কই যাবেন কন। তো এই জায়গায় ভাই কী কয় না হয় কিছুই বুঝি না। তারপর অনেক লগদি পর একটা আইসে সৌদি ড্রাইভার, তো ওর গাড়িতে উঠছি। ওই ভাই পাক্কা 2টা ঘন্টা আমার ঘুরেছে। ঠিক আছে, মানে এক এক জায়গায় নিয়ে যায় ব্রেক মারে, ব্রেক মারে। আর আপনার সিট হইতে 4 জনের, ও যাত্রী উঠাইতে 5 জন। ঠিক আছে, আমি খুব কষ্ট করে কোনো চেপা বুঝছিলাম। আর ভিডিওটা যখন আমি শ্যুট করি তখন গাড়িতে আমার শুধু 2 জন, মানে অলরেডি 3 জনকে নামাই দিছে। আর 2 জন ছিল ইন্ডিয়ান। আর ইন্ডিয়ানরা যাবে এত ভালো। ওদেরকে আমি কইছি কি ভাই, আমার ফোনে তো নেট হটস্পটটাতে, আমি আমার মামার লাগে কথা কয় ভাই দিতে। আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনার দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রায় অনেকটা ক্ষণ জার্নি করে গাড়িতে 2-3 ঘন্টা ঘোরাঘুরি করার পর তো ফাইনালি বাসায় ব্যাগ ট্যাগ সব গুছাইছি। মামায় রুটিনে দিয়েছে। আর মজার বিষয় জানেন, এই জায়গায় তন্দুর রুটি আমি বাংলাদেশের মনে হয় 4টার সমান, এত বড়। 4টাকে আরও বড় দিতে পারি, এত বড়। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করে মাত্র বইলাম, ব্যাগ ট্যাগ গুছানো শেষ। তো আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব A to Z ভাই, যা মন চায় আপনি তাই করেন। ঠিক আছে, বাট করতে হবে ভাই, জীবনে ভাই বহুত কিছু করা বাকি আছে, মাত্র তো শুরু। এই টিকটকে আমার আগের যে আইডি ছিল ওইটাতে ভালোই আইডি বানায় গেছে। আর ফেসবুক তো কন্টিনিউ ভিডিও বানাই না, এখন কন্টিনিউ ভিডিও বানাবো। যে প্রবাসে আইছি ভাই, দুঃখ কষ্ট সব শেয়ার করুন। তো ভাই ফলো করেন। আর আমার কয়েকটা মিশন দিচ্ছে ফেসবুক থেকে, তো 6 দিনের ভিতরে 10টা ফলোয়ার অ্যাড করা লাগবো, তারপর 8টা বা 9টা পোস্ট করা লাগবো। ঠিক আছে, আমি তো 8টা 9টা পোস্ট করবো কোনো ব্যাপার না, বাট আপনারা 10টা ফলোয়ার আমাকে করে দেবেন কনফার্ম। আর যদি ফেসবুক থেকে দেখেন তাও ফলো করবেন, যদি টিকটক থেকে দেখেন তাও ফলো করবেন। আর যদি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে হবে। লাল কালার যে বাটনটা ওইটাকে ফুড়ে আলাম, আই ডোন্ট কেয়ার। তো এ পর্যন্ত আজকে ব্লগটা। আর মামা বলছে যে মামা একটু পর আসলে মামাই আমাকে বাইরে যাবো, ওই ব্লগ করবো, সেই ব্লগ আপলোড করবো কালকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।